মহাপীঠ কালীঘাটে গুরু ভগবান গাঙ্গুলি দুই বালক ব্রহ্মচারী হাত ধরে এগিয়ে চলেছেন গ্রামের পথ ধরে। কিন্তু কোথায় যাবেন তারা, তার স্থিরতা নেই। কোথায় তাদের প্রথম গন্তব্যস্থল, এই চিন্তা করতে করতেই এগিয়ে যাচ্ছেন গুরু ভগবান গাঙ্গুলি তার দুই বালক শিষ্যের সঙ্গে। হঠাৎ তার মানসপটে জেগে উঠল মহাপীঠ কালীঘাটের কথা। ৫১ পীঠের অন্যতম মহাপীঠ কালীঘাট। শক্তি সাধনার স্থান এই মহাপীঠ কালীঘাট। তন্ত্রচারী সাধকগণ এখানে এসে তন্ত্র সাধনা করতেন। চমকে উঠলেন ভগবান গাঙ্গুলি। তার অন্তর্যামী তাকে ঠিক জায়গার কথাই মনে করিয়ে দিয়েছেন। পরম কৃষ্ণ এবং ত্যাগ তিতিক্ষাময় জীবনে প্রারম্ভে মহাশক্তির চরণাশ্রয় কিছুদিন ব্রহ্মচারীদের রেখে মায়ের কৃপা লাভ করতে হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তো মহামায়ার সংসার। একথা মনে হতেই ভগবান গাঙ্গুলি আর অপেক্ষা না করে অপরাহ্নকালের শেষ ভাগে তিনি দুই বালকের হাত ধরে এগিয়ে চলেন। নির্লিপ্তভাবেই এগিয়ে যান তিনজনে। গ্রামের সুদূর প্রসারিত ধান ক্ষেতের ভিতর দিয়ে তারা এগিয়ে যেতে থাকেন। কত গ্রাম, মাঠ, প্রান্তর পার হয়ে অবশেষে তারা এসে পৌঁছলেন কালীঘাটে। বর্তমানে আমরা যে কালীঘাটের রূপ দেখতে পাই, তখনকার যুগে এমনটি ছিল না। সারা কলকাতায় তখন ছিল গাছ গাছালিতে ভরা জঙ্গলাকীর্ণ। কালীঘাট মহাপীঠ ছিল আরও ঘন জঙ্গলাময়। মায়ের মন্দিরের চারপাশে ছিল বড় বড় গাছ। লোকজনের বেশি যাতায়াতও ছিল না এখানে। মাঝে মধ্যে দেবী দর্শনের আশায় পুণ্যকামী মানুষ এখানে আসতো, তাও দিনের বেলা। সন্ধ্যার আগেই তারা ফিরিয়ে যেত যে যার আস্তানায়। দিনের বেলাতেই শিয়ালের ডাক শোনা যেত। নির্জন জঙ্গলাকীর্ণ গম্ভীর পরিবেশে মন্দিরে দেবী অধিষ্ঠিতা ছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরাও এই জঙ্গলাময় পরিবেশে কখনোই আসতো না। তারা আশেপাশে তাদের সওদাগরি ব্যবসা চালাতো। ত্যাগী সাধু সন্ন্যাসীরা এখানে আসতেন সাধনার জন্য। জটা জোটধারী সন্ন্যাসীরা এই নির্জন পরিবেশে শক্তিপীঠে শক্তি সাধনায় নিমগ্ন থাকতেন। ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেণীমাধবকে নিয়ে এলেন প্রথমেই এই শক্তিপীঠে। এর কারণ তিনি জানতেন যে পরম কৃষ্ণ সাধন, ত্যাগ ও তিতিক্ষাময় জীবনের পথে অগ্রসর হতে হলে প্রথমে মহাশক্তির চরণে আশ্রয় গ্রহণ করতে হয়, লাভ করতে হয় তার পরম কৃপা। তিনিই তো কুলকুণ্ডলিনী শক্তি, যিনি আমাদের মূলাধারে নিদ্রিতা হয়ে আছেন। তিনি জাগরিত না হলে যোগ সাধনা বিফল প্রয়াস মাত্র। আর তাকে জাগ্রত করতে হলে শক্তির কৃপা লাভ করতে হবে। তাই ভগবান গাঙ্গুলি তার দুই বালক শিষ্যকে নিয়ে এলেন তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান কালীঘাটে। নির্জন জলাকীর্ণ গম্ভীর পরিবেশে এসে বালক দুটির ভয় পাওয়া দূরের কথা, তারা খুব খুশি হয়ে উঠলেন। এই পরিবেশই তো তাদের উপযুক্ত। এরকম পরিবেশের জন্য তাদের মন মাঝে মাঝে ব্যাকুল হয়ে উঠত। মাঝে মাঝে তারা উদাস হয়ে পড়তেন। ঘর ছেড়ে বাইরে যাবার জন্য যেন হাঁপিয়ে উঠত তাদের মন। এটাই তো স্বাভাবিক। সারা বিশ্বে ছড়িয়ে পড়ার জন্য যারা পৃথিবীর বুকে এসেছেন, গৃহের ক্ষুদ্র গণ্ডির মধ্যে তাদের ভালো লাগবে কেন? আজ গুরুদেবের সঙ্গে তাদের মনমতো পরিবেশে এসে তারা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। লোকনাথ আর বেণীমাধব প্রথম সাধু সন্ন্যাসীদের জটামণ্ডিত মস্তক, উৎস মাথা, শরীর, কৈপিন পুরোহিত দেহ দেখে দূর থেকে অবাক বিস্ময়ে চেয়ে থাকতেন। ক্রমে তাদের সাহস হলো। কখনো তারা এসে বসেন সন্ন্যাসীদের পাশে, কখনো ধ্যানমগ্ন সন্ন্যাসীদের চারপাশে ঘুরে ঘুরে দেখেন। সন্ন্যাসীদের ধ্যান ভঙ্গ করার জন্য কখনো কৈপিন ধরে টানেন, আবার কখনো জটা ধরে টান দেন। এতে সন্ন্যাসীদের ধ্যান ভঙ্গ হয়। তারা চোখ মেলে চেয়ে দেখেন সামনে দুটি সৌম্য শান্ত বালক। বালক দুটি প্রশান্ত বদনমণ্ডল আর দিব্যকান্তি দেখে কিছুই বলেন না, তারা মৃদু হাসেন মাত্র। দিন দিন লোকনাথ আর বেণীমাধবের সাহস বাড়তে থাকে। তাদের উপদ্রব যেন
আরও বেড়ে যায় সন্ন্যাসীদের উপর। একদিন সন্ন্যাসীরা বিরক্ত হয়ে ভগবান গাঙ্গুলির কাছে অভিযোগ করেন। সন্ন্যাসীদের অভিযোগ শুনে ভগবান গাঙ্গুলি স্মিত হাসি হেসে বলেন, ওরা অবোধ বালক মাত্র, নিজ গুণে আপনারা ওদের ক্ষমা করুন। ভগবান গাঙ্গুলির কথা শুনে সন্ন্যাসীরা প্রীতি হলেন। গাঙ্গুলি মহাশয় বিনয় সহকারে বলেন, এই দুটি বালক ব্রহ্মচারী তো আমাদেরই আশ্রমের লোক, আপনাদের পথেই তো ওদের পথ। আমি সংসারী মানুষ, আপনাদের কাছে ওদের পৌঁছে দেওয়ার কাজটুকুই ছিল আমার কর্তব্য। এবার আপনারাই ওদেরকে প্রস্তুত করুন। গাঙ্গুলি মহাশয়ের কথা শুনে গম্ভীরভাবে কি যেন চিন্তা করেন সন্ন্যাসীরা। তারপর বালক দুটির দিকে চেয়ে প্রসন্ন হাসি হেসে আবার যে যার আসনে গিয়ে ধ্যানমগ্ন হন। সন্ন্যাসীরা নিজ নিজ আসনে ফিরে যাওয়ার পর গাঙ্গুলি মহাশয় লোকনাথ ও বেণীমাধবকে কাছে ডেকে বসিয়ে বলেন, সন্ন্যাসীরা যখন ধ্যানমগ্ন থাকেন তখন তোমরা তাদের জটা ধরে টান দাও, কৈপিন ধরে টানাটানি করো কেন? তোমরা বড় হয়ে যখন সন্ন্যাসী হবে তখন তোমাদেরও এরকম জটা হবে, কৈপিন পড়তে হবে, তোমরাও থাকবে ধ্যানমগ্ন। সেই সময় কেউ যদি তোমাদের বিরক্ত করে, তোমাদের ধ্যান ভগ্ন করে, তাহলে তোমরা কি দুঃখ পাবে না? গুরুদেবের কথা শুনে লোকনাথ অবাক হয়ে যান। তিনি ভাবতে থাকেন, তাহলে আজকে তারা যে পোশাকে এবং যে অবস্থায় আছেন এগুলো ক্ষণস্থায়ী, জটা এবং কৈপিনী হবে তাদের চিরস্থায়ী। হঠাৎ তিনি প্রশ্ন করেন গুরুদেবকে, আচ্ছা আমরা যদি সন্ন্যাসী হবার জন্য গৃহত্যাগ করে থাকি তাহলে আমরা ভিক্ষা না করে বাড়ি থেকে পাঠানো খাদ্যদ্রব্যাদি খেয়ে দিন কাটাচ্ছি কেন? শিষ্যের প্রশ্ন শুনে গুরুদেব চমকে ওঠেন। মনে মনে তিনি খুশি হন, সান্ত্বনা দিয়ে বলেন, তুমি যা বললে শাস্ত্র অনুযায়ী বা সন্ন্যাস ধর্মানুযায়ী সেটা ঠিক নয় লোকনাথ, কিন্তু কি জানো, আমরা যে এই শক্তিপীঠে আছি সে কথা আমাদের আত্মীয় স্বজন সবাই জানেন, তাই তারা আমাদের জন্য খরচপত্র দেন। এটাও কিন্তু ভিক্ষা ছাড়া আর কিছু নয়। তাছাড়া এই স্থান ত্যাগ করে গেলে তারা আর পাঠাতে পারবেন না। গুরুদেবের কথা শুনে সঙ্গে সঙ্গে লোকনাথ বলে ওঠেন, আপনার কথাই মেনে নিলাম যে বাড়ি থেকে যা পাঠায় তা ভিক্ষা স্বরূপ, কিন্তু প্রভু বারংবার একই স্থান থেকে ভিক্ষা গ্রহণ করা তো সন্ন্যাসীদের ধর্ম নয়, এবং একই স্থানে দীর্ঘদিন অবস্থান করাও সন্ন্যাসীদের উচিত নয়। আর আমরা এখানে আর থাকবো না, আপনি আমাদের নিয়ে চলুন দূরে, বহু দূরে, যেখানে বাড়ির কেউ আমাদের খবর জানতে পারবে না। কোনো নির্জন স্থানে নিয়ে গিয়ে আপনি আমাদের সাধন ভজন শিক্ষা দিন। আমরা সেই নির্জন জায়গায় বসে আপনার কাছে যোগ অভ্যাস করব, আর দিনান্তে গৃহস্থের দ্বারে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াবো। তাতে যা পাবো তাই দিয়ে দিন যাপন করব। শিষ্যের কথা শুনে গুরুদেব বিস্ময়ে হতবাক হয়ে যান। সত্যি তো সন্ন্যাস ধর্মের সার কথাই বলেছে লোকনাথ। না, আর এখানে থাকা উচিত নয়। মনে মনে তিনি খুশি হয়ে ওঠেন, মুখে কিছু বলেন না। পরদিনই কালীঘাট ত্যাগ করবেন বলে স্থির করেন।